হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আবারও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি ডিজাইনগুলো ভালো লাগবে। আমরা নিত্য নতুন প্রতিদিন টি শার্ট ডিজাইন করে থাকি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমাদের ডিজাইনগুলো কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারো যদি কোনো মন্তব্য থাকে বা ডিজাইন বিষয়ে যদি কারো কোনো কিছু শেখার আগ্রহী হয়, তাহলে অবশ্যই আমার সাথে আমাকে নক দিবেন। আশা করি আমি যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনে। তো আমাদের ডিজাইনগুলা সম্পূর্ণটা দেখবেন। সম্পূর্ণ ডিজাইনটা যদি না দেখেন, তাহলে হয়তোবা আপনারা ওই টাকা মাঝখানে কিছু একটা জায়গায় গ্যাপ হয়ে যেতে পারে, যার কারণে পরবর্তীতে আপনারা ডিজাইনগুলো মিস করবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আশা করি ডিজাইনগুলো আপনিও করতে পারবেন। তো বেশি কথা বলবো না, আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করুন। আশা করি আমার স্ক্রিনটাকে ফলো করলে আপনারা ডিজাইনটা সম্পূর্ণটা ভালোভাবে দেখুন। তো লেট স্টার্ট। চলে যাবো এখন আমি আমার সেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। MK Faisal YouTube channel. তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর হার্ডবোর্ডে চলে আসছি। এটা হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন। তো আপনারাও সিসি ভার্সন নিয়ে কাজ করবেন। যদি কোনো লোক কোনো ভাবে এটা ডাউনলোড করতে না পারেন, আমার ডেসক্রিপশনে এটা ডাউনলোড করার লিংক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা আমার সে হার্ডবোর্ডে চলে আসছি। হার্ডবোর্ডে আসার পর এখন আপনারা চলে যাবেন এদিক দিয়ে ফাইল। এই যে দেখতে পাচ্ছেন কর্নার উপরে ফাইল, ফাইল ফাইল থেকে প্লেসে দিয়ে দিবেন প্লেস। এই যে প্লেস, সরি, ফাইল থেকে যে প্লেসে দিয়ে দিবেন। প্লেস থেকে এখন একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেবেন। তো ব্ল্যাঙ্ক টি শার্টটা আমি নিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। তো আমি এই টি শার্টটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি টি শার্টটা নিয়ে নিচ্ছি। শিফটে ধরে এটা টান দিয়ে বড় করে দেব। তো টি শার্টটা আনা হয়ে গেলে আমরা এখন এখান থেকে দিয়ে দেবো ইমেজ ট্যাগ। দেখতে পাচ্ছেন ইমেজ ট্যাগ। আপনাদের ইমেজ ট্যাগ নাও থাকতে পারে, এখানে লেখা থাকবে এমবেড। তো এমবেডে ক্লিক করা হয়ে গেলে ইমেজ ট্যাগ শো করবে। তো আমি এখন ইমেজ ট্যাগে দিয়ে দিলাম। ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে যে দেখেন আমার যে টি শার্টটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, এই যে দেখতে পাচ্ছেন। সো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এটা করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে দেবো এক্সপ্যান্ড। দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা চলে যাব টুল বারে। এই যে দ্বিতীয় যে অপশনটা ম্যাজিক টুল, ম্যাজিক টুলটা নিব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করব মাউস এর লেফট বাটন ক্লিক করা হয়ে গেলে এখন কিবোর্ড থেকে ডিলেট ব্যাক স্পেস দেব। আমার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এটার উপরে ডিজাইনটা করব। তো আমি ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে আপাতত হাইড করে নিচ্ছি একটু। তো এখন আমরা এখানে চলে যাবো আবার সেই টুলবারে। এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার, 1 2 3 4 5 নাম্বারে যে একটা অপশন আছে রেক্টেঙ্গুলার টুল। এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে চলে যাব, যে ইলিপস টুলটা নিব। তো ইলিপস টুলটা নেওয়া হয়ে গেলে আমি শিফট ধরে এভাবে একটা বৃত্ত এঁকে দেব। সো এই বৃত্ত কালারটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি। তো এটা আমি হোয়াইট কালার করে দিলাম।
তো এটা হোয়াইট করা হয়ে গেলে এখন আমি আবার সেই রেক্ট্যাঙ্গুলার টুলের ইলিপস টুলের ভিতরে যাব। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা নিব। রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে শিফট ধরে আমরা এভাবে টান দিয়ে এভাবে একটা ফায়ার পিট আমি এভাবে একটা এঁকে দেবো, একটা আইকন এভাবে এঁকে দেবো। সো এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এটার কালারটা এখান থেকে কালারটা দিয়ে দিলাম। আপাতত এই কালারটা দিয়ে দিলাম, পরবর্তীতে কালার চেঞ্জ করে নেব। তো আমি এটা কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো কালারটা চেঞ্জ করে দেওয়া হয়ে গেলে এখন আমি যে বৃত্তটা নিয়েছিলাম হোয়াইট কালার, এটাকে আমি এটার মিডিল বরাবর এনে বসিয়ে দেব। তো এটা আমার নিচে গেছে এটাকে আমি উপরে আনবো। এটার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে অ্যারেঞ্জে চলে যাব। অ্যারেঞ্জ থেকে দেবো সেন্ড টু ফ্রন্টে দিয়ে দিব। তো এটা সেন্ড টু ফ্রন্ট দিলে এটা আমার সামনে চলে আসবে। তো আমি এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। তো আমি এটা অ্যালাইন করে দিচ্ছি এইভাবে। এখান থেকে যে অ্যালাইন, এই যে অ্যালাইন, আমি অ্যালাইন দিয়ে দিলাম। তো অ্যালাইন করা হয়ে গেলে এখন আমি চলে যাব আবার সেই ফাইল থেকে আবার প্লেস থেকে আমি কয়টা আইকন ডাউনলোড করে রেখেছি আগেই, আমি এটি এখন নিয়ে নিব। তো তো আমি এখান থেকে আইকনটি নিয়ে নিচ্ছি। একটা আইকন সিলেক্ট করলাম। তো আমি আর একটা আইকন নিয়ে নেব। তো আমি এই এই আইকনটা সিলেক্ট করব আর অল্ট প্লাস কন্ট্রোল চাপ দিয়ে আমি এটা সিলেক্ট করব। করা হয়ে গেলে আমি এখান থেকে প্লেস দিয়ে দিব। এই যে আমার দুটো আইকন চলে আসছে। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই আমার আইকনটির নিচে দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। সো বরাবর আগের মতো আমরা দুটোটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আশা করি আপনারা জানেন, আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। তো আমি এইভাবে সেম পজিশনে আমি এটি এখান থেকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। তো এটাতে আমার একটু কাজ আছে। তো আমি এই দুটাকে গ্রুপ করে দিলাম, এটাকে এই পাশে এনে রাখলাম। আমি এটাতে একটু কাজ আছে, আমি কাজ করব। তো আমরা এখান থেকে এই গাছটা এখান থেকে রিমুভ করে দেবো। তো এই গাছটা রিমুভ করতে হয়ে গেলে আমি এটাকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা এই যে এক্সপেন্ড করে দেব। এক্সপেন্ড হয়ে গেলে এখন আমরা একটা গ্রুপ আছে, এটাকে আনগ্রুপ করে নেব। দেখতে পাচ্ছেন ইলেজার টুলটা নিয়ে নিব। ইলেজার টুলটা নিয়ে আমি এটা এখান থেকে টান দিয়ে আমি এটাকে রিমুভ করে দেব। তো বৃত্তটা অনেক বড়, এটাকে আমি ছোট করে নিচ্ছি। এরো বাটনে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।
তো এইভাবে আপনারা ওইটাকে রিমুভ করে দিবেন। আমি এটাকে আস্তে ধীরে রিমুভ করে দিচ্ছি। তো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটাকে এইভাবে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটাকে এখান থেকে আলাদা করে দিয়েছি। এখন আমরা আবার সেই কাজটা শুরু করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এটাকে আমি এখানে নিয়ে আসবো। তো এটাকে আমরা এভাবে ছোট করে দেব। ছোট করে আমি এখানে এটা বসিয়ে দেবো। বিশাল একটা অধিবেশন থাকবেন জান্নাতের ভেতর। বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ইন্নাকুম অল্ট বাটন ধরে আমরা একটা কপি করে নেব, ঘুরিয়ে দিব। সো আমরা চলে যাবো আবার ফাইলে, ফাইল থেকে প্লেস থেকে চলে যাবো আমরা যে ফাইলে রাখলাম মাত্র আইকনটা, এটা চলে যাব। তো এটার ভিতরে আইকনটা রেখেছি, এই আইকনটা। তো আমি এটাতে ক্লিক করে আমি প্লেসে দিয়ে দিব, এখানে চলে আসবে। এটাকে টান দিয়ে এভাবে ছোট করে নেব। সো এটার ব্যাকগ্রাউন্ডটাও আমরা রিমুভ করে দেবো। তো এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো। এই যে জান্নাতের যে বর্ণনাগুলো বললাম, জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত, একেবারে উল্টো। ওইখানে আপনি খালি বেড়া মারবেন, প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে, তারপরে ঠান্ডা হয় না। তো আমরা এটাকে টান দিয়ে এভাবে একটু বড় করে দেবো, এখানে সমান সমান করে দেবো। বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর, জাহান্নামীরা বাম দিকে লাইন ধর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল
আমরা এটা একটা কপি করে নেব, অল্ট বাটন ধরে এটা একটু কপি করে নেব, নিয়ে আমরা এটার উপর একটু এদিক সেদিক করে বসিয়ে দেব। আর একটা কপি নেব, বাটন ধরে আর একটা কপি নেব, নিয়ে আমরা এটাকে এইভাবে এদিক দিয়ে বসাই। সময়ের মুখোমুখি হতে হবে, যদি জানতাম তাহলে তো দুনিয়া তো আমরা আবার সেই ইরেজার টুলটা নেব, নিয়ে আমরা এটাকে এখান থেকে মাইনাস করে দেব। তো এভাবে হয়ে গেলে আমরা এখন আবার চলে যাব সেই ফাইল থেকে আমরা চলে যাব প্লেস থেকে আমরা এখান থেকে আরেকটা আইকন নিয়ে নেব। তো পাখির আইকনটা আমরা এখানে নিব, এটাকে ছোট করে আমরা এখানে কয়টা পাখি বসিয়ে দেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমরা এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। ওইখান থেকে আমরা এখানে কয়টা পাখি বসিয়ে দেব। তো আমরা এখানে এখন আমরা চলে যাবো টাইপ টুলটা নেব। টাইপ টুল থেকে আমরা এখানে একটা টাইপ করে দেব। তো আমরা এখানে টাইপ করে দেব একাকিত্ব, একারকা ঋষিকার্ত একাকিত্ব, আমরা এই লেখাটা এখানে এইভাবে দিয়ে দেবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে উপকৃত হবেন। তো এই আমরা এই লেখাটাকে এখান থেকে একটু বড় করে নিলাম। তো এটা ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দেব। আমি এখান থেকে আবার রেক্টাঙ্গুলার টুলটা নেব। রেক্টাঙ্গুলার টুলটা আমরা এখান থেকে এভাবে নেব। তো এটা আমরা এভাবে একটা লাইন ক্রিয়েট করে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবো। আনার হয়ে গেলে আমরা এটাকে এখান থেকে দেখবো লাইন গুলো ঠিক আছে কিনা। তো আমার এটা একটু হালকা বড় হবে। তো আমরা এটা পুরাটাকে এভাবে গ্রুপ করে নিব। গ্রুপ করে আমি এটাকে শিট ধরে ছোট করে নিব। তো আমরা যে টি শার্টটা প্রথমে নিচ্ছি, আমরা টি শার্টটা এখানে নিয়ে আসবো। এটাকে এখন আমরা মাপ অনুযায়ী একটু বড় করে নেব। এখানে একটু দেখা যাচ্ছে, আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। সেই
দাঁতগুলো কি এরকম বিষাক্ত? এর চাইতে বেশি বিষাক্ত। ছোবো, ছোবো। এর কোনো বৃত্ত নাই। সো এটাকে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। বিষাক্ত। তো গাইস দেখতে পেলেন আজকের যে ডিজাইনটা করেছি খুব ইউনিক একটা ডিজাইন। সো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট আমি পরবর্তী আরো ভালো ধরনের ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ওই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন,